প্রিয় দর্শক, এপিসোড ২১-এ আমরা দেখেছিলাম আমাদের চরিত্র অগ্রযাত্রার পথে পা বাড়িয়েছে, পাঠকের ভালোবাসা পেয়েছে, সাথে পেয়েছে চাপও। কিন্তু সেই চাপ সামলাতে শিখেছে। কিন্তু বাইরের সবকিছু ঠিক থাকলেও ভেতরে কি সব ঠিক থাকে? পাঠক আছে, কাজ আছে, অগ্রগতি আছে, তবু কেন মাঝে মাঝে শূন্যতা লাগে? এপিসোড ২২-এ আমাদের চরিত্র খুঁজবে অভ্যন্তরীণ শক্তি, পাথরের মতো টিকে থাকার ক্ষমতা, নিঃশ্বাসের মধ্যে লুকিয়ে থাকা শক্তি, ছোট ছোট জিনিসের মাঝে পাওয়া বিশ্বাস। এই এপিসোডে সে শিখবে বাইরের সবকিছু চলে গেলেও ভেতরের একটা কিছু থাকে যা কেউ কেড়ে নিতে পারে না। আজকের পর্ব অভ্যন্তরীণ শক্তি। শনিবার সকাল, অফিস ছুটি। ও আজ দেরি করে ঘুম থেকে উঠেছে। গত কয়েকটা এপিসোডের অভিজ্ঞতা এখন শরীরে মিশে গেছে। এপিসোড ২১-এ শিখেছিল অগ্রযাত্রা, পাঠকের ভালোবাসা, চাপ সামলানো, নিজের গতি ধরে রাখা। কিন্তু আজ অন্য রকম লাগছে। আজ মনে হচ্ছে বাইরের সবকিছু ঠিক থাকলেও ভেতরে কিছু একটা নেই। কি সেটা? চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। সব আগের মতোই, কিন্তু ওর ভেতরটা আগের মতো না। ও খাতা খোলে। এপিসোড ২২ শুরু, অভ্যন্তরীণ শক্তি। নামটা শুনেই মনে হচ্ছে এই এপিসোডে ভেতরের কিছু খুঁজতে হবে। লেখে, অভ্যন্তরীণ শক্তি মানে কি? বাইরের শক্তি তো দেখি, পাঠক, ভালোবাসা, কাজ, অগ্রগতি। কিন্তু ভেতরের শক্তি কোথায়? সেটা কি আসলে কিছু আছে, নাকি সব বাইরেরই নির্ভর করে? প্রশ্নগুলো সহজ না, উত্তরও সহজ না। অফিস ছুটি বলে আজ বাড়িতে থাকবে, কিন্তু বসে থাকতে ইচ্ছে করছে না। অনেকদিন পর আজ খুব অস্থির লাগছে, কেন জানি না। দুপুরে খেয়ে একটু ঘুমায়, কিন্তু ঘুম আসে না, বারবার চোখ খুলে যায়। মনে হয় কিছু একটা করতে হবে, কিন্তু কি? বিকেলে বের হয়, হাঁটবে। অনেকদিন পর সেই মাঠে যায়। এপিসোড ১৮-র সেই বৃদ্ধের কথা মনে পড়ে। উনি বলেছিলেন নিজেকে জানতে হয়। ও নিজেকে জানে বলে মনে হয়, কিন্তু আজ মনে হচ্ছে জানার এছো অনেক বাকি। মাঠে এসে দেখে সেই গাছের নিচে কেউ নেই, বৃদ্ধ নেই, অনেকদিন দেখা নেই। উনি কি আর আসবেন? ও গাছের নিচে বসে অনেকক্ষণ, কিছু ভাবে না, শুধু বসে থাকে। হঠাৎ মনে হয় এতদিন বাইরের দিকে তাকিয়েছি, পাঠক, ব্লগ, কাজ, অগ্রগতি, কিন্তু ভেতরের দিকে তাকাইনি। ভেতরে কি আছে, কে আছে, সেটা কি দেখার সময় আসেনি? ও খাতা খোলে, গাছের নিচে বসে লেখে, আজ মনে হচ্ছে আমি বাইরে অনেক দূর এগিয়েও ভেতরে শূন্যতা থাকতে পারে। পাঠক, ভালোবাসা, কাজ, এসব বাইরের জিনিস। এসব চলে গেলে আমি কি টিকে থাকব? আমার ভেতরে কি এমন কিছু আছে যা কেউ কেড়ে নিতে পারবে না? এই এপিসোডে হয়তো তার উত্তর খুঁজব। অভ্যন্তরীণ শক্তি, যা কেউ কেড়ে নিতে পারে না, যা সবসময় নিজের ভেতরেই থাকে। প্রদীপের দিকে তাকায়, ছোট শিখা, স্থির, নিজের আলোয় জ্বলছে। ও শুয়ে পড়ে, চোখ বুজে, ভেতরের দিকে তাকানোর চেষ্টা করে। কি দেখা যায়? কিছু কি দেখা যায়? কাল নতুন দিন, অভ্যন্তরীণ শক্তির খোঁজ শুরু হবে। রোববার সকাল। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে মেঘলা আকাশ। গতরাতের প্রশ্নগুলো আজও মাথায় ঘুরপাক খাচ্ছে। ভেতরের শক্তি, সেটা আসলে কি? কোথায় পাওয়া যায়? চা বানিয়ে ব্যালকনিতে বসে। আজ সূর্য নেই, মেঘে ঢাকা আকাশ। পাখির ডাক কম, পরিবেশটা ওর মনের মতোই, অস্পষ্ট, অনিশ্চিত। ও খাতা খোলে, লেখে, অভ্যন্তরীণ শক্তির খোঁজে দ্বিতীয় দিন। গতকাল ভাবছিলাম আমার আলো কোথা থেকে আসে। পাঠকের ভালোবাসা এলে আলো আসে, কাজ এগোলে আলো আসে। কিন্তু এগুলো চলে গেলে কি হবে? আমি কি তখন অন্ধকারে ডুবে যাব? যদি তাই হয়, তাহলে এই আলো আমার নিজের না, এটা ধার করা আলো। আমার নিজের আলো কোথায়? চায়ে চুমুক দেয়। আজ চায়ের স্বাদও অন্যরকম, তিক্ত। অফিস ছুটি, সারাদিন বাড়িতে থাকবে, কিন্তু কি করবে? বসে বসে ভাববে নাকি কিছু করবে? সকাল 10টায় বের হয়, হাঁটবে, অনেক দূর হাঁটবে। পায়ের নিচে মাটি, মাথার ওপরে মেঘ। হাঁটতে হাঁটতে চারপাশ দেখে, ফুল, পাতা, মানুষ, পাখি, সবকিছুই ওর চোখে আগের চেয়ে আলাদা লাগছে। যেন সবকিছুর ভেতরেই একটা শক্তি আছে। গাছের শক্তি মাটি থেকে আসে, পাখির শক্তি ডানা থেকে আসে। মানুষের শক্তি কোথা থেকে আসে? হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে থামে।
একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। না, মন্দির না, একটা পুরনো স্থাপনা, পাথরের কাজ। কত বছর ধরে দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়েছে, রোদ পড়েছে, ঝড় এসেছে, কিন্তু এখনও দাঁড়িয়ে। ও বসে পড়ে, পাথরগুলো ছুঁয়ে দেখে, ঠান্ডা, শক্ত। এই পাথরের ভেতরেও শক্তি আছে। নাড়াতে পারবে না কেউ, টলাতে পারবে না কেউ। ও ভাবে, আমার ভেতরেও কি এমন শক্তি আছে যা কেউ নাড়াতে পারবে না? বিকেলে বাড়ি ফেরে। ক্লান্তি নেই, বরং এক ধরনের প্রশান্তি। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট্ট শিখা। আজ এই শিখাটা অন্যরকম লাগছে, স্থির, শক্ত। ও খাতা খোলে, লেখে, আজ একটা পুরনো পাথরের ধ্বংসাবশেষ দেখলাম। কত বছর ধরে দাঁড়িয়ে আছে। ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, রোদ এসেছে, কিন্তু টলে না। পাথরের ভেতর শক্তি আছে বলেই টিকে আছে। আমার ভেতরেও কি পাথরের মতো শক্তি আছে, নাকি আমি কাঁচের মতো একটু আঘাতে ভেঙে যাই? পাঠকের ভালোবাসা নেই, মন খারাপ, কাজ এগোয় না, আত্মবিশ্বাস কমে, কারোর একটা কথা, পুরো দিন নষ্ট। এটা কি শক্তির লক্ষণ? না, এটা দুর্বলতার লক্ষণ। আমাকে পাথরের মতো হতে হবে, যা টলে না, যা ভাঙে না, যা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। লেখা শেষ করে প্রদীপের দিকে তাকায়। ছোট্ট শিখা জ্বলছে, স্থির, শক্ত। জানালার কাছে যায়। রাতের আকাশে মেঘ সরে গেছে, তারা দেখা যাচ্ছে। প্রতিটা তারা নিজের জায়গায় স্থির, কোটি কোটি বছর ধরে। ও হাসে। ও স্থির হবে, নিজের ভেতরের শক্তি খুঁজে পাবে। অভ্যন্তরীণ শক্তির খোঁজ চলছে। সোমবার সকাল, অফিস যাওয়ার দিন। গত 2 দিনের ভাবনা আজও মাথায় ঘুরছে। পাথরের মতো শক্তি কিভাবে পাওয়া যায়? চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠেছে, পাখি ডাকছে, সব আগের মতোই। কিন্তু ও আগের মতো নেই। ও খাতা খোলে, লেখে, অভ্যন্তরীণ শক্তির খোঁজে 3য় দিন। গতকাল পাথরের কথা ভাবছিলাম। পাথর টলে না। কিন্তু পাথরের কি অনুভূতি আছে? পাথর কি কষ্ট পায়? হয়তো না। আমি তো মানুষ। আমার অনুভূতি আছে, কষ্ট পাই, আনন্দ পাই, ভয় পাই, ভালোবাসি। তাহলে কিভাবে পাথরের মতো হব? প্রশ্নটা কঠিন। উত্তর এখনই নেই। অফিসে যায়, কাজ করে, কিন্তু মন বসছে না। বারবার পুরনো পাথরের ধ্বংসাবশেষের কথা মনে পড়ছে। সেই পাথরগুলো কত নিশ্চুপ, কত স্থির। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনাকে আজকাল একটু অন্যমনস্ক দেখাচ্ছে, কিছু হয়েছে? ও হাসে, বলে, না কিছু না, শুধু কিছু ভাবছি। ছেলেটি, কি ভাবছেন? ও একটু থামে, তারপর বলে, ভাবছি মানুষের ভেতরের শক্তি কোথায় থাকে। যখন সবকিছু ভালো যায় তখন তো শক্তি থাকে, কিন্তু যখন খারাপ যায় তখন কি করে শক্তি পাওয়া যায়? ছেলেটি কিছুক্ষণ চুপ, তারপর বলে, আমার বাবা বলতেন, শক্তি বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। কষ্টের সময় তুমি যদি ভেতরে তাকাও, দেখবে একটা আলো জ্বলছে। সেই আলোই তোমাকে টিকিয়ে রাখবে। ও কথা শোনে, খুব মনে লাগে। ছেলেটি চলে যায়। ও বসে থাকে, ভাবে, আমার ভেতরে কি আলো জ্বলছে? কষ্টের সময় কি আমি সেই আলো দেখতে পাই, নাকি অন্ধকারে ডুবে যাই? বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই চায়ের দোকানে বসে। আজ একা, ভাবছে। হঠাৎ মনে পড়ে এপিসোড 18-এর সেই বৃদ্ধের কথা। উনি বলেছিলেন, নিজেকে জানতে হয়। ও নিজেকে জানে বলে মনে হতো, কিন্তু আজ মনে হচ্ছে ও নিজের ভেতরের কথা কিছুই জানে না। একজন লোক এসে পাশে বসেন, বয়স্ক, চা খাচ্ছেন। ওর দিকে তাকিয়ে হাসেন। ও হাসে। লোকটি বলেন, একা একা বসে আছো যে, কি ভাবছ? ও, ভাবছি মানুষের ভেতরের শক্তি কোথায় থাকে। লোকটি হাসেন, বলেন, সহজ প্রশ্ন না, কিন্তু উত্তর সহজ। ও, কি উত্তর? লোকটি, তোমার নিঃশ্বাস দেখেছ? নিঃশ্বাস? হ্যাঁ। তুমি কি জানো তুমি প্রতিদিন 1000 বার নিঃশ্বাস নিচ্ছ? কিন্তু একবারও কি ভেবেছ এই নিঃশ্বাসটাই তোমার ভেতরের শক্তি? তুমি না চাইলেও নিঃশ্বাস নিচ্ছ, না চাইলেও হৃৎপিণ্ড চলছে, না চাইলেও রক্ত চলছে। এই যে অচেতনভাবে সবকিছু চলছে, এটাই তোমার ভেতরের শক্তি। তোমার চাইতে হবে না, এটা আছে, সবসময় আছে। ও চুপ। লোকটির কথা খুব গভীর মনে হয়।
লোকটি চা শেষ করে ওঠেন। যাওয়ার আগে বলেন, বাইরের জিনিস চলে যেতে পারে, কিন্তু ভেতরের এই শক্তি কখনো চলে যায় না। তুমি শুধু বিশ্বাস করো। লোকটি চলে যান। ও বসে থাকে অনেকক্ষণ। চা ঠান্ডা হয়ে যায়। রাতে বাড়ি ফিরে খাতা খোলে। লেখে, আজ চায়ের দোকানে এক অচেনা মানুষ বললেন, তোমার নিঃশ্বাসই তোমার ভেতরের শক্তি। সত্যি, আমি না চাইলেও নিঃশ্বাস নিই, না চাইলেও বেঁচে আছি। এই যে বেঁচে থাকা, এটাই কি সবচেয়ে বড় শক্তি না? পাথরের শক্তি আছে বলেই টিকে আছে। আমার শক্তি আছে বলেই বেঁচে আছি। এই শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। এটা আমার ভেতরেই আছে সব সময়। প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখাটা আরও বেশি স্থির লাগছে, কারণ ও জানে এই শিখার তেল আছে। শেষ হলে নিভে যাবে, কিন্তু ওর ভেতরের শক্তির তেল কখনো শেষ হয় না। জানালার কাছে যায়। রাতের আকাশে তারা। আজ মনে হচ্ছে প্রতিটা তারাও নিঃশ্বাস নিচ্ছে, নিজের অস্তিত্ব বজায় রাখছে। ও হাসে। ও বজায় রাখতে নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস করে। অভ্যন্তরীণ শক্তির খোঁজ চলছে। মঙ্গলবার সকাল। ও আজ আগেভাগে ঘুম থেকে উঠেছে। গতরাতে চায়ের দোকানের সেই অচেনা মানুষের কথা খুব মনে পড়ছে। তোমার নিঃশ্বাসই তোমার ভেতরের শক্তি, এই কথাটা বারবার মাথায় ঘুরছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। আজ সূর্য উঠেছে, পাখি ডাকছে, কিন্তু ও এসব দেখছে আর ভাবছে, আমি দেখছি বলেই তো দেখছি, আমি আছি বলেই তো সবকিছু আছে। ও খাতা খোলে। লেখে, অভ্যন্তরীণ শক্তির খোঁজে চতুর্থ দিন। গতকাল শিখলাম নিঃশ্বাসই আমার ভেতরের শক্তি। আজ শিখতে হবে এই শক্তিকে কিভাবে কাজে লাগাই। আমি বেঁচে আছি, এটাই সবচেয়ে বড় সত্যি। পাঠক না থাকলেও আমি বেঁচে আছি। কাজ না থাকলেও আমি বেঁচে আছি। কারো ভালোবাসা না থাকলেও আমি বেঁচে আছি। এই বেঁচে থাকাটাই আমার শক্তি। অফিসে যায়, কাজ করে। আজ মন একটু স্থির। গত কয়েকদিনের অস্থিরতা কমেছে। দুপুরে লাঞ্চ টাইমে একা বসে আছে। হঠাৎ মনে পড়ে এপিসোড 17তে যখন তুলনার ফাঁদে ছিল তখন কত অস্থির ছিল। এপিসোড 18তে নীরবতা শিখে একটু শান্ত হয়েছিল। এপিসোড 19-এ নির্মলতা পেয়েছিল। এপিসোড 20-তে নতুন সূচনা করেছিল। এপিসোড 21-এ অগ্রযাত্রা শিখেছিল। আর এখন এপিসোড 22-এ খুঁজছে অভ্যন্তরীণ শক্তি। প্রতিটা এপিসোডে ও একটু একটু করে বদলেছে, কিন্তু সবচেয়ে বড় বদল ও এখন নিজের ভেতরটা দেখতে শিখেছে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে সেই মাঠে যায়। অনেকদিন পর আজ ইচ্ছে করছে একটু বসতে। মাঠে এসে দেখে সেই গাছের নিচে একজন বসে আছে। ও এগিয়ে যায়, দেখে এপিসোড 18-র সেই বৃদ্ধ, অনেকদিন পর। ও, আপনি? অনেকদিন দেখি না। বৃদ্ধ হাসেন। ছিলাম না, বাড়িতে ছিলাম, কিন্তু তোর কথা মনে পড়ছিল। ও বসে পড়ে বৃদ্ধের পাশে, বলে, আমারও আপনার কথা খুব মনে পড়ছিল। বৃদ্ধ, কি ভাবছিস আজকাল? ও নিজের সব কথা খুলে বলে। নিঃশ্বাসের শক্তির কথা বলে, ভেতরের আলোর কথা বলে, পাথরের শক্তির কথা বলে। বৃদ্ধ শোনেন। শেষে বলেন, তুই অনেক দূর এগিয়েছিস, কিন্তু একটা জিনিস বুঝতে হবে। ও, কি? বৃদ্ধ, ভেতরের শক্তি খুঁজে পাওয়া মানে সব সমস্যার সমাধান পাওয়া না, বরং সমস্যা এলেও টিকে থাকার ক্ষমতা পাওয়া। তুই কি জানিস এই গাছটা কত ঝড় দেখেছে? ও গাছের দিকে তাকায়। বড় গাছ, অনেক পুরনো। বৃদ্ধ বলেন, এই গাছ অগণিত ঝড় দেখেছে, কিন্তু টিকে আছে, কারণ এর শিকড় মাটির গভীরে। তোরও শিকড় গভীরে যেতে হবে। তোর ভেতরের শক্তিকে শিকড় বানাতে হবে, তাহলে কোনো ঝড়ই তোকে উড়িয়ে নিতে পারবে না। ও চুপ। বৃদ্ধের কথা খুব গভীর। বৃদ্ধ ওঠেন। যাওয়ার আগে বলেন, মনে রাখবি, ভেতরের শক্তি মানে বড় কিছু পাওয়া না। ভেতরের শক্তি মানে সাধারণ জিনিসেও টিকে থাকা। প্রতিদিন সকালে উঠে চা বানানো, অফিসে যাওয়া, কাজ করা, খাওয়া,
ঘুমানো, এই সাধারণ কাজগুলোই প্রমাণ করে তোর ভেতরে শক্তি আছে। বৃদ্ধ চলে যান। ও বসে থাকে অনেকক্ষণ। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর খাতা খোলে, লেখে, আজ সেই বৃদ্ধের সাথে দেখা। উনি বললেন, ভেতরের শক্তি মানে বড় কিছু পাওয়া না, ভেতরের শক্তি মানে সাধারণ জিনিসেও টিকে থাকা। প্রতিদিন সকালে উঠে চা বানানো, অফিসে যাওয়া, কাজ করা, খাওয়া, ঘুমানো, এই সাধারণ কাজগুলোই প্রমাণ করে আমি আছি, আমার শক্তি আছে। আজকের শিক্ষা, ভেতরের শক্তি খুঁজতে গিয়ে বড় কিছু খোঁজার দরকার নেই। ছোট ছোট জিনিসেই শক্তি লুকিয়ে আছে, সেগুলোকে দেখতে শিখতে হবে। প্রদীপ জ্বালায়, ছোট শিখা। এই ছোট শিখাটাই প্রমাণ করে আলো আছে, অন্ধকারেও আলো জ্বলতে পারে। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা। প্রতিটা তারা ছোট, কিন্তু নিজের জায়গায় জ্বলছে, নিজের শক্তিতে। ও হাসে, ও ছোট, কিন্তু জ্বলছে, নিজের জায়গায়, নিজের শক্তিতে। অভ্যন্তরীণ শক্তির খোঁজ চলছে। বুধবার সকাল। ও আজ অনেক আগে ঘুম থেকে উঠেছে। গতরাতে বৃদ্ধের কথা খুব মনে পড়ছে। ছোট ছোট জিনিসেই শক্তি লুকিয়ে আছে, এই কথাটা বারবার মনে হচ্ছে। চা বানাতে গিয়ে আজ প্রথমবারের মতো প্রতিটা মুহূর্ত অনুভব করার চেষ্টা করে। গ্যাস জ্বালানো, পানি গরম হওয়া, চা পাতার গন্ধ, সব কিছুই যেন নতুন করে দেখছে। চা হাতে নিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে। আজ সব দেখতে অন্যরকম লাগছে, যেন প্রথমবার দেখছে। ও খাতা খোলে, লেখে, অভ্যন্তরীণ শক্তির খোঁজে পঞ্চম দিন। গতকাল শিখলাম, ছোট ছোট জিনিসেই শক্তি লুকিয়ে আছে। আজ সেই ছোট জিনিসগুলো খুঁজে বের করার দিন। সকালে চা বানানো একটা শক্তি, পাখি ডাকা একটা শক্তি, সূর্য ওঠা একটা শক্তি, আমি বেঁচে আছি সবচেয়ে বড় শক্তি। অফিসে যায়, কাজ করে। আজ কাজের মাঝেও ছোট ছোট জিনিস খুঁজে বেড়ায়। সহকর্মীর হাসি, জানালা দিয়ে আসা বাতাস, চায়ের কাপের গরম, সব কিছুর মাঝে শক্তি খুঁজে পায়। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনাকে আজ খুব শান্ত দেখাচ্ছে, কি হয়েছে? ও হাসে, বলে, কিছু হয়নি, শুধু ছোট জিনিস দেখতে শিখছি। ছেলেটি, ছোট জিনিস? ও হ্যাঁ, যেমন আমরা এখন বসে আছি, কথা বলছি, চা খাচ্ছি, এই মুহূর্তটাও শক্তি। এই মুহূর্ত কেউ কেড়ে নিতে পারবে না। ছেলেটি কিছুক্ষণ চুপ, তারপর বলে, আপনার কথা শুনে ভালো লাগে, আমি কখনো এভাবে ভাবিনি। ও ভাবো, ছোট জিনিসেই অনেক বড় পাওয়া আছে। বিকেলে অফিস শেষ। বাড়ি ফেরার পথে আজ আর কিছু ভাবে না, শুধু হাঁটে। পা ফেলা, মাটি ছোঁয়া, বাতাস নেওয়া, প্রতিটা মুহূর্ত অনুভব করে। হঠাৎ মনে হয়, এই হাঁটাটাও কি শক্তি না? আমি হাঁটতে পারি, আমার পা আছে, মাটি আছে, বাতাস আছে, এই যে সব কিছু আছে, এটাই তো শক্তি। বাড়ি ফিরে একটু বিশ্রাম নেয়, তারপর আবার বের হয়, সেই মাঠে যাবে। আজ একা একা বসবে। মাঠে এসে গাছের নিচে বসে, চারপাশে তাকায়। কিছু বাচ্চা খেলছে, কয়েকজন বয়স্ক মানুষ হাঁটছে, একটা কুকুর ঘাসের উপর শুয়ে আছে। ও হঠাৎ লক্ষ্য করে, একটি পিঁপড়ে মাটি বেয়ে উঠছে। ছোট্ট একটি পিঁপড়ে, ওর পিছনে আরও অনেক পিঁপড়ে। কত ছোট এরা, অথচ এরা কাজ করছে, বেঁচে আছে, টিকে আছে। ও ভাবে, এই পিঁপড়েটারও শক্তি আছে, তার নিজস্ব শক্তি, ছোট হলেও শক্তি। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়, ছোট শিখা। আজ এই শিখাটায় আরও বেশি করে ছোট জিনিসের শক্তি দেখতে পায়। খাতা খোলে, লেখে, আজ অনেক ছোট ছোট জিনিস দেখলাম। পিঁপড়ে, বাতাস, পাখির ডানা, মাটির গন্ধ, চায়ের গরম, হাঁটার সময় পায়ের শব্দ। এই ছোট ছোট জিনিসগুলোই আসলে শক্তি। এগুলো চলে গেলে বুঝতে পারি এগুলো কত বড় ছিল, কিন্তু এগুলো না চলে যাওয়া পর্যন্ত আমরা দেখতেও পাই না। আজকের শিক্ষা, ছোট জিনিস দেখতে শেখা, তাদের মূল্য বোঝা, তাদের মাঝে শক্তি খুঁজে পাওয়া। আমার ভেতরের শক্তি, আমি আছি। আমার চারপাশের শক্তি, সব কিছু আছে।
এই আছে শব্দটাই সবচেয়ে বড় শক্তি। প্রদীপের দিকে তাকায়, ছোট শিখা জ্বলছে, স্থির। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা। প্রতিটা তারা ছোট, কিন্তু কোটি বছর ধরে জ্বলছে, কারণ তাদের ভেতরে শক্তি আছে। ও হাসে। ও জ্বলবে, ছোট হলেও, নিজের শক্তিতে, নিজের আলোয়। অভ্যন্তরীণ শক্তির খোঁজ চলছে। বৃহস্পতিবার সকাল। ও আজ অনেক ভোরে ঘুম ভেঙে গেছে। আবার ঘুম আসছে না। উঠে বসে। কিছু একটা হচ্ছে ভেতরে। কি সেটা বুঝতে পারছে না। চা বানাতে যায়, হাতে কাপ নিয়ে ব্যালকনিতে বসে। সূর্য ওঠার আগের মুহূর্ত। আকাশে হালকা আলো, পাখির ডাক শুরু হয়েছে। সবকিছু শান্ত। ও খাতা খোলে। লেখে, অভ্যন্তরীণ শক্তির খোঁজে ৬ষ্ঠ দিন। গত কয়েকদিন ছোট ছোট জিনিস দেখতে শিখেছি। পিঁপড়ে দেখেছি, বাতাস দেখেছি, চায়ের গরম দেখেছি। আজ মনে হচ্ছে এই ছোট জিনিসগুলোই তো জীবন। বড় কিছু খুঁজতে গিয়ে ছোটগুলো হারিয়ে ফেলি আমরা। আমি কি হারিয়ে ফেলেছিলাম? হয়তো ফেলেছিলাম, কিন্তু আজ আর নয়। সূর্য ওঠে, আলো ছড়ায়, ও আলোয় নিজেকে মেলে ধরে, অনুভব করে। অফিসে যায়, কাজ করে। আজ কাজে মন নেই, কিন্তু মন খারাপও না, বরং এক ধরনের স্থিরতা। দুপুরে লাঞ্চ টাইমে একা বসে আছে। হঠাৎ একজন সহকর্মী এসে বলে, তোমার ব্লগ পড়েছি। গত কয়েকদিনের পোস্ট খুব ভালো হচ্ছে, বিশেষ করে ছোট জিনিস নিয়ে লেখাটা। ও হাসে, বলে, ধন্যবাদ। সহকর্মী চলে যায়। ও ভাবে, লোকটা বলল ছোট জিনিস নিয়ে লেখাটা, মানে ওর লেখা কাউকে না কাউকে ছুঁয়েছে। এটাও একটা ছোট জিনিস, কিন্তু এত বড় পাওয়া। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরে না। সেই নদীর পাড়ে যায়। অনেক দিন পর নদীর পাড়ে এসে বসে। জল চলছে, নৌকা যাচ্ছে, সূর্য ডুবছে, সব একই, কিন্তু ও আগের মতো নেই। ও খাতা খোলে, নদীর পাড়ে বসে লেখে, নদী, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। বয়ে চলা শিখিয়েছ, থেমে না থাকা শিখিয়েছ। আজ আরও একটা জিনিস শিখলাম তোমার কাছ থেকে। তুমি প্রতিদিন একই পথে বও, কিন্তু প্রতিদিন নতুন জল নিয়ে বও। পুরনো জল চলে যায়, নতুন জল আসে, তবু তুমি একই থাকো। আমারও তাই হওয়া দরকার। প্রতিদিন নতুন অভিজ্ঞতা আসবে, পুরনো অভিজ্ঞতা চলে যাবে, কিন্তু আমি একই থাকব। আমার ভেতরের শক্তি আমাকে চিনিয়ে রাখবে। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর প্রদীপ জ্বালায়। ছোট শিখা। আজ এই শিখাটা আগের চেয়েও স্থির। খাতা খোলে, লেখে, আজ নদীর পাড়ে বসে অনেকক্ষণ ভাবলাম। নদী প্রতিদিন একই থাকে না। প্রতিদিন নতুন জল আসে, পুরনো জল যায়, তবু নদীকে আমরা চিনি। নদী তার পরিচয় হারায় না। আমিও তাই। প্রতিদিন নতুন অভিজ্ঞতা আসবে, পুরনো অভিজ্ঞতা চলে যাবে, তবু আমিই থাকব। আমার ভেতরের শক্তি আমাকে চিনিয়ে রাখবে। আজকের শিক্ষা, পরিবর্তন আসবেই, আসুক, কিন্তু আমি হারাব না। আমার ভেতরের শক্তি আমাকে টিকিয়ে রাখবে। নদীর মতো প্রদীপের দিকে তাকায়, ছোট শিখা জ্বলছে, স্থির। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা। আজ মনে হচ্ছে প্রতিটা তারাও প্রতিদিন একই থাকে না। তারাও পরিবর্তন হয়, কিন্তু তারা তারাই থাকে। ও হাসে, ও থাকবে, নিজের শক্তিতে, নিজের আলোয়। অভ্যন্তরীণ শক্তির খোঁজ চলছে। শুক্রবার সকাল। অফিস ছুটি। ও আজ দেরি করে ঘুম থেকে উঠেছে। গতরাতে অনেকক্ষণ নদীর কথা ভেবেছে। পরিবর্তন আর স্থিরতা, এই দুইয়ের মধ্যে সম্পর্কটা বুঝতে চেষ্টা করছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠেছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। প্রতিদিন একই কাজ, অথচ প্রতিদিন নতুন করে। ও খাতা খোলে, লেখে, অভ্যন্তরীণ শক্তির খোঁজে ৭ম দিন। গতকাল নদীর কাছ থেকে শিখলাম, পরিবর্তন আসবেই,
কিন্তু আমিই থাকব। আজ ভাবছি এই আমিটা আসলে কি, যা সবসময় একই থাকে, যা পরিবর্তন হয় না, সেটাই কি আমার ভেতরের শক্তি? প্রশ্নটা কঠিন, উত্তর খুঁজতে সময় লাগবে। সকাল কাটে, দুপুরে খেয়ে একটু বিশ্রাম নেয়, তারপর বের হয়। আজ কোথাও যাবে না ঠিক করে, শুধু হাঁটবে। হাঁটতে হাঁটতে এক জায়গায় গিয়ে থামে, একটা ছোট দোকান, চায়ের দোকান না, অন্য কিছু। দোকানের ভেতর একজন বৃদ্ধ বসে আছেন, কিছু বানাচ্ছেন। ও ভেতরে যায়, দেখে বৃদ্ধ মাটির প্রদীপ বানাচ্ছেন। হাতে মাটি, চাকায় ঘুরছে, ধীরে ধীরে একটা প্রদীপের আকার নিচ্ছে। ও বসে পড়ে, দেখে বৃদ্ধ কাজ করছেন, কিছু বলছেন না, শুধু কাজ করছেন। অনেকক্ষণ পর বৃদ্ধ তাকান, হাসেন, বলেন, কি দেখছ? ও, আপনার কাজ দেখছি, মাটি থেকে কিভাবে প্রদীপ তৈরি হয়। বৃদ্ধ, মাটি থেকে সব কিছু হয়, মাটিই সব। কিন্তু মাটি দিয়ে কিছু তৈরি করতে হলে আগে মাটিকে নরম করতে হয়, পানি দিতে হয়, তারপর চাপ দিতে হয়, তারপর আগুনে পোড়াতে হয়, তবেই শক্ত হয়। ও, এত কষ্ট করে কেন? মাটি তো এমনিতেই শক্ত না। বৃদ্ধ হাসেন, মাটি এমনিতে নরম, একটু চাপে ভেঙে যায়, কিন্তু আগুনে পোড়ালে শক্ত হয়, তখন আর ভাঙে না। মানুষেরও তাই, কষ্ট না পেলে শক্ত হয় না, কষ্টই মানুষকে শক্ত করে। ও চুপ, বৃদ্ধের কথা খুব গভীর। বৃদ্ধ আবার কাজে মন দেন, ও বসে থাকে অনেকক্ষণ। তারপর একটা ছোট প্রদীপ কিনে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর সেই নতুন প্রদীপটা জ্বালায়, পুরনো প্রদীপের পাশে রাখে। দুটোই জ্বলছে, দুটোই মাটি দিয়ে তৈরি, দুটোই আগুনে পোড়ানো। ও খাতা খোলে, লেখে, আজ এক বৃদ্ধের কাছ থেকে শিখলাম, মাটি নরম, একটু চাপে ভেঙে যায়, কিন্তু আগুনে পোড়ালে শক্ত হয়, তখন আর ভাঙে না। আমিও কি আগুনে পুড়েছি? হয়তো পুড়েছি। এপিসোড 17 থেকে 22, প্রতিটা এপিসোডই এক একটা আগুন। তুলনার আগুন, নীরবতার আগুন, নির্মলতার আগুন, নতুন সূচনার আগুন, অগ্রযাত্রার আগুন, আর এখন অভ্যন্তরীণ শক্তির আগুন। এই আগুনগুলো আমাকে শক্ত করছে, যেন একদিন আমি আর ভাঙব না, মাটির প্রদীপের মতো। প্রদীপের দিকে তাকায়, দুটো প্রদীপ জ্বলছে, দুটোই শক্ত, দুটোই নিজের আলোয় আলোকিত। জানলার কাছে যায়, রাতের আকাশে তারা। প্রতিটা তারাও কি কোনো না কোনো আগুনে পুড়ে তৈরি হয়েছে? নিশ্চয়ই। ও হাসে, ও তৈরি হচ্ছে, আগুনে পুড়ে, শক্ত হয়ে, নিজের আলোয় জ্বলতে। অভ্যন্তরীণ শক্তির খোঁজ চলছে। শনিবার সকাল, ও আজ ঘুমো থেকে উঠে প্রথমে সেই দুটি প্রদীপের দিকে তাকায়। একটি পুরনো, একটি নতুন। দুটোই জ্বলছিল গত রাতেও। এখন একটি নিভে গেছে, অন্যটি এখনও জ্বলছে। ও খেয়াল করে নতুন প্রদীপটির শিখা স্থির, পুরনোটির তেল শেষ হয়ে নিভে গেছে। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠছে, পাখি ডাকছে, কিন্তু আজ অন্যরকম লাগছে। ভেতরে একটা প্রশ্ন জাগছে, আমার ভেতরের তেল কতক্ষণ থাকবে, কখন নিভে যাব? ও খাতা খোলে, লেখে, অভ্যন্তরীণ শক্তির খোঁজে ৮ম দিন। গতকাল শিখলাম আগুনে পুড়ে মানুষ শক্ত হয়। আজ ভাবছি, শক্ত হলেই কি শেষ? প্রদীপ শক্ত, কিন্তু তেল ভুরালে নিভে যায়। আমার ভেতরের তেলটা কি? কি আমাকে জ্বালিয়ে রাখে? প্রশ্নটা নতুন, উত্তর খুঁজতে হবে। সকাল কাটে, দুপুরে খেয়ে বের হয়। আজ আবার সেই মাঠে যাবে। সেই বৃদ্ধের সাথে দেখা হবে কিনা জানি না, কিন্তু যেতে ইচ্ছে করছে। মাঠে এসে দেখে সেই গাছের নিচে বসে আছেন, বই পড়ছেন। ও এগিয়ে যায়, বৃদ্ধ তাকান, হাসেন। বৃদ্ধ, আবার এসেছ? দেখছি তোর মধ্যে একটা অস্থিরতা আছে, কি হয়েছে? ও বসে পড়ে, বলে, গতকাল একটি প্রদীপ বানাতে দেখলাম, আজ দেখি একটি প্রদীপ নিভে গেছে। ভাবছি আমার ভেতরের শক্তির তেলটা কি, কি আমাকে জ্বালিয়ে রাখে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ, তারপর বলেন, তেলটা হলো তোর বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, তুই যা করছিস তার ওপর বিশ্বাস। এই বিশ্বাস ফুরিয়ে গেলেই তুই নিভে যাবি। ও, বিশ্বাস? এত সহজ? বৃদ্ধ,
সহজ না, কঠিন, কারণ বিশ্বাস টিকিয়ে রাখতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে। তুই যখন ব্লগ লিখিস, নিজের ওপর বিশ্বাস না থাকলে লিখতে পারবি না। তুই যখন কাজ করিস, বিশ্বাস না থাকলে করতে পারবি না। তুই যখন শ্বাস নিচ্ছিস, বিশ্বাস না থাকলে নিতে পারবি না। ও, শ্বাস নেওয়ার জন্য বিশ্বাস লাগে? বৃদ্ধ হাসেন। তুই কি জানিস কত মানুষ আছেন যারা মনে করেন তাদের শ্বাস নেওয়ার অধিকার নেই? তারা বেঁচে আছেন কিন্তু ভেতরে মৃত। তাদের বিশ্বাস নেই, তাদের তেল ফুরিয়ে গেছে। তুই এখনো শ্বাস নিচ্ছিস, তার মানে তোর বিশ্বাস এখনো আছে। শুধু খেয়াল রাখতে হবে এই বিশ্বাস যেন ফুরিয়ে না যায়। ও চুপ, বৃদ্ধের কথা বুঝতে সময় লাগছে। বৃদ্ধ ওঠেন, যাওয়ার আগে বলেন, মনে রাখবি, প্রদীপ নিভে যায় তেল ফুরালে, কিন্তু তোর তেল ফুরাবে না যদি তুই প্রতিদিন নতুন করে বিশ্বাস জোগাস, ছোট ছোট করে হলেও জোগাস, প্রতিদিন। বৃদ্ধ চলে যান। ও বসে থাকে অনেকক্ষণ। সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর দুটি প্রদীপের দিকে তাকায়। একটি নিভে গেছে, অন্যটি জ্বলছে। নতুনটি জ্বলছে, স্থির। ও নতুন প্রদীপটিতে তেল দিয়ে আবার জ্বালায়, পুরনোটির পাশে রাখে। পুরনোটি নিভে গেছে, কিন্তু ও তাকে ফেলে দেয়নি, রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। খাতা খোলে, লেখে, আজ সেই বৃদ্ধ বললেন, বিশ্বাসই আমার ভেতরের তেল। এই বিশ্বাস ফুরিয়ে গেলে আমি নিভে যাব। তাই প্রতিদিন নতুন করে বিশ্বাস জোগাতে হবে, ছোট ছোট করে হলেও জোগাতে হবে। আজকের শিক্ষা, আমার ভেতরের শক্তি হল আমার বিশ্বাস, নিজের ওপর বিশ্বাস, আমার কাজের ওপর বিশ্বাস, আমার পথের ওপর বিশ্বাস। পুরনো প্রদীপটি নিভে গেছে, কিন্তু আমি তা ফেলিনি, রেখে দিয়েছি। মনে করিয়ে দেওয়ার জন্য একদিন আমিও নিভে যেতে পারি, যদি বিশ্বাস ফুরিয়ে যায়। তাই প্রতিদিন বিশ্বাস জোগাব, ছোট ছোট করে। নিজেকে বলবো, আমি পারব, আর এগিয়ে যাব। প্রদীপের দিকে তাকায়, নতুন প্রদীপটি জ্বলছে, স্থির, উজ্জ্বল। জানলার কাছে যায়, রাতের আকাশে তারা। প্রতিটা তারা কি বিশ্বাসে জ্বলছে? নিশ্চয়ই। ও হাসে, ও জ্বলবে, বিশ্বাস নিয়ে, নিজের শক্তিতে। অভ্যন্তরীণ শক্তির খোঁজ চলছে। রবিবার সকাল। ও আজ ঘুম থেকে উঠে প্রথমে প্রদীপ দুটোর দিকে তাকায়। নতুনটি জ্বলছে, পুরনোটি নিভে আছে। কিন্তু আজ পুরনোটি দেখে আর খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে এটাই স্বাভাবিক। একদিন না একদিন সব প্রদীপ নিভে যায়। কিন্তু নিভে যাওয়া মানেই কি শেষ? না, সেটা ছিল এক সময়ের শক্তি। এখন নতুনের শক্তি দেখার সময়। চা বানিয়ে ব্যালকনিতে বসে। সূর্য উঠছে, পাখি ডাকছে, আজ অন্যরকম প্রশান্তি। ও খাতা খুলে, লেখে, অভ্যন্তরীণ শক্তির খোঁজে নবম দিন। গতকাল শিখলাম, বিশ্বাসই আমার ভেতরের তেল। আজ ভাবছি, এই বিশ্বাস টিকিয়ে রাখতে কি করতে হবে? শুধু নিজেকে বলা, আমি পারব, এটাই কি যথেষ্ট? নাকি আরও কিছু দরকার? উত্তর খুঁজতে আজ কোথাও যাবে না, বাড়িতেই থাকবে, ভাববে। সকাল কাটে, দুপুরে খায়, তারপর জানালার পাশে বসে। অনেক দিন পর আজ কোনো তাড়া নেই, কোথাও যেতে হবে না, কাউকে দেখতে হবে না, শুধু নিজের সাথে থাকবে। বিকিল গড়িয়ে সন্ধ্যা হয়, ও বসেই থাকে। মাঝে মাঝে খাতায় কিছু লেখে, আবার চুপ করে থাকে। সন্ধ্যায় প্রদীপ জ্বালায়। আজ নতুন প্রদীপটির পাশে পুরনোটিও রাখে। জ্বলে না, কিন্তু আছে, স্মৃতি হয়ে আছে। ও খাতা খোলে, সন্ধ্যার আলোয় লেখে, আজ সারাদিন নিজের সাথে ছিলাম। ভাবলাম, বিশ্বাস টিকিয়ে রাখতে হলে কি দরকার? প্রথমত, নিজেকে সময় দিতে হবে। যেমন আজ দিলাম, সারাদিন, কোনো তাড়া নেই, কোনো কাজ নেই, শুধু নিজের সাথে। দ্বিতীয়ত, পুরনোকে মেনে নিতে হবে। পুরনো প্রদীপটি নিভে গেছে, কিন্তু আমি তা ফেলিনি, রেখেছি, কারণ এটা আমার ইতিহাস, আমার যাত্রা। এটা অস্বীকার করলে আজকের আমি হতাম না। তৃতীয়ত, নতুনকে জ্বালাতে হবে। প্রতিদিন নতুন করে শুরু করতে হবে, প্রতিদিন বিশ্বাস জোগাতে হবে। গতকালের বিশ্বাস আজ কাজ করবে না, আজ নতুন করে বিশ্বাস করতে হবে। চতুর্থত, ছোট ছোট জিনিস দেখতে হবে। চায়ের কাপ, পাখির ডাক, সূর্য ওঠা, প্রদীপের আলো, এই ছোট ছোট জিনিসগুলোই বিশ্বাসকে বাঁচিয়ে রাখে। পঞ্চমত, নদীর মতো বয়ে চলতে হবে। থেমে গেলে বিশ্বাস মরে যায়, বয়ে চললে বিশ্বাস বাঁচে। লেখা শেষ করে প্রদীপের দিকে তাকায়। ছোট শিখা জ্বলছে, স্থির, উজ্জ্বল। জানালার কাছে যায়। রাতের আকাশে তারা।
আজ মনে হচ্ছে প্রতিটা তারাও এই 5টা জিনিস মেনে চলছে বলেই জ্বলছে। ও হাসে, ও মেনে চলবে, নিজের বিশ্বাস বাঁচিয়ে রাখবে। অভ্যন্তরীণ শক্তির খোঁজ চলছে, শেষের পথে। সোমবার সকাল, আজ এপিসোড 22-এর শেষ দিন। ও ঘুম থেকে উঠে দেখে বাইরে রোদ ঝলমল করছে। গত 10 দিনের ভাবনা আজ এসে দাঁড়িয়েছে শেষ প্রান্তে। চা বানিয়ে ব্যালকনিতে বসে, সূর্য উঠছে, পাখি ডাকছে। পাশের বাড়ির ছাদে সেই মানুষটি আজও গাছে পানি দিচ্ছে। সব আগের মতোই, কিন্তু ও আগের মতো নেই। ও খাতা খোলে, আজ শেষ লেখা এই এপিসোডে। লেখে এপিসোড 22, অভ্যন্তরীণ শক্তি, শেষ দিন। এই এপিসোডে কি পেলাম? 1. প্রথম দিন, বুঝলাম বাইরের সবকিছু ঠিক থাকলেও ভেতরে শূন্যতা থাকতে পারে। 2. দ্বিতীয় দিন, পাথরের মতো শক্তির কথা ভাবলাম, পাথর টলে না। তৃতীয় দিন, চায়ের দোকানের অচেনা মানুষ বললেন, তোমার নিঃশ্বাসই তোমার ভেতরের শক্তি। চতুর্থ দিন, সেই বৃদ্ধ বললেন, ছোট ছোট জিনিসেই শক্তি লুকিয়ে আছে। পঞ্চম দিন, পিঁপড়ে দেখলাম, ছোট জিনিসের শক্তি দেখলাম। ষষ্ঠ দিন, নদী দেখলাম, পরিবর্তন আর স্থিরতার সম্পর্ক বুঝলাম। সপ্তম দিন, মাটির প্রদীপ বানানো দেখলাম, আগুনে পুড়ে শক্ত হওয়ার কথা শিখলাম। অষ্টম দিন, বিশ্বাসী ভেতরের তেল, বিশ্বাস ফুরালে নিভে যায়। নবম দিন, বিশ্বাস টিকিয়ে রাখার 5টি উপায় শিখলাম। দশম দিন, আজ শিখব কি? লেখা থামায়, চায়ে চুমুক দেয়, জানালার বাইরে তাকায়। আজ শেষ দিন, শেষ শিক্ষাটা কি? অফিসে যায়, কাজ করে। আজ কাজে মন নেই, কিন্তু মন খারাপও না, বরং এক ধরনের পূর্ণতা। দুপুরে লাঞ্চ টাইমে নতুন ছেলেটির সাথে বসে। ছেলেটি বলে, আপনার ব্লগের এপিসোড 22 চলছে, কেমন যাচ্ছে? ও হাসে, বলে, প্রায় শেষ, আজ শেষ পর্ব। ছেলেটি, কি লিখবেন আজ? ও একটু ভাবে, তারপর বলে, আজ লিখব ভেতরের শক্তি খুঁজে পাওয়া মানে কি। আসলে কি হয় যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো? ছেলেটি, কি হয়? ও, তখন তুমি আর ভাঙো না, ঝড় এলে দাঁড়িয়ে থাকো, একা থাকলে ভয় পাও না, সব হারিয়েও টিকে থাকো, কারণ জানো আমার ভেতরে একটা কিছু আছে যা কেউ কেড়ে নিতে পারবে না। ছেলেটি চুপ, তারপর বলে, আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম। ও হাসে, কিছু বলে না। বিকেলে অফিস শেষ, বাড়ি ফেরার পথে সেই নদীর পাড়ে যায়, শেষবারের মতো এই এপিসোডে। নদীর পাড়ে বসে, জল চলছে, নৌকা যাচ্ছে, সূর্য ডুবছে, সব শেষের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু ও জানে শেষ মানেই শুরু না। ও খাতা খোলে, নদীর পাড়ে বসে শেষ লেখা। নদী, তোমাকে শেষবারের মতো ধন্যবাদ এই এপিসোডে। তুমি আমাকে শিখিয়েছ বয়ে চলতে। আজ আরও একটা জিনিস শিখলাম তোমার কাছ থেকে। তুমি কোটি কোটি বছর ধরে বয়ে চলেছ, কত ঝড় এসেছে, কত বন্যা এসেছে, কত খরা এসেছে, তবুও তুমি থামোনি। কেন জানো? কারণ তোমার ভেতরের শক্তি অফুরন্ত, তোমার উৎস অফুরন্ত। আমারও উৎস খুঁজে পেতে হবে, যে উৎস থেকে আমি প্রতিদিন শক্তি নিতে পারব। সেই উৎস হল আমার বিশ্বাস, আমার নিজের ওপর বিশ্বাস, আমার পথের ওপর বিশ্বাস, আমার যাত্রার ওপর বিশ্বাস। এই বিশ্বাসই আমার অভ্যন্তরীণ শক্তি, এটা কেউ কেড়ে নিতে পারবে না। যতক্ষণ আমি বিশ্বাস করব আমি আছি, আমি পারব, ততক্ষণ আমি জ্বলব, প্রদীপের মতো, নিজের আলোয়, নিজের গতিতে, নিজের পথে। লেখা শেষ করে খাতা বন্ধ করে, সূর্য ডোবার আগে বাড়ি ফেরে। রাতে খাওয়ার পর 2টি প্রদীপ জ্বালায়। পুরনোটি নিভে গিয়েছিল, আজ তাতে তেল দিয়ে আবার জ্বালিয়েছে। দুটোই জ্বলছে, দুটোই নিজের আলোয় আলোকিত। ও খাতা খোলে, শেষ লেখা। এপিসোড 22 শেষ। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড 20 শিখিয়েছিল নতুন সূচনা। এপিসোড 21 শিখিয়েছিল অগ্রযাত্রা। এপিসোড 22 শিখিয়েছে অভ্যন্তরীণ শক্তি। আমার বিশ্বাসই আমার শক্তি, এই বিশ্বাস কেউ কেড়ে নিতে পারবে না। যতক্ষণ বিশ্বাস আছে ততক্ষণ আমি আছি, আমি জ্বলব নিজের আলোয়, নিজের গতিতে, নিজের পথে। আগামীকাল নতুন এপিসোড শুরু হবে, কি হবে জানি না, তবে তৈরি আছি, কারণ আমার ভেতরে এখন শক্তি আছে, অভ্যন্তরীণ শক্তি। প্রদীপ দুটোর দিকে তাকায়, দুটোই জ্বলছে, দুটোই স্থির, দুটোই উজ্জ্বল। জানালার কাছে যায়, রাতের আকাশে তারা, অসংখ্য তারা, প্রতিটা তারা নিজের আলোয় জ্বলছে, নিজের বিশ্বাসে। ও হাসে, ও জ্বলবে, নিজের বিশ্বাসে, নিজের শক্তিতে, নিজের পথে। কাল নতুন দিন, নতুন এপিসোড, নতুন যাত্রা। এপিসোড 22 শেষ হল। আমাদের চরিত্র আজ শিখল,
ভেতরের শক্তি বাইরে থেকে আসে না। পাঠকের ভালোবাসা না থাকলেও আমি আছি, কাজ না থাকলেও আমি আছি, কারো চোখে না পড়লেও আমি আছি। আমার নিঃশ্বাসই আমার শক্তি। ছোট ছোট জিনিসের মাঝেই শক্তি লুকিয়ে আছে। আগুনে পুড়ে মাটি যেমন শক্ত হয়, আমিও তেমনি শক্ত হয়েছি প্রতিটি এপিসোডে। বিশ্বাসই আমার ভেতরের তেল। এই তেল ফুরাতে দিলে আমি নিভে যাব। এপিসোড 17 শিখিয়েছিল তুলনা বন্ধ করতে। এপিসোড 18 শিখিয়েছিল নীরবতার শক্তি। এপিসোড 19 শিখিয়েছিল নির্মলতার পথ। এপিসোড 20 শিখিয়েছিল নতুন সূচনা। এপিসোড 21 শিখিয়েছিল অগ্রযাত্রা। এপিসোড 22 শিখিয়েছে অভ্যন্তরীণ শক্তি। পরবর্তী এপিসোডে আমরা দেখব অভিমান মুক্তি, কিভাবে জমে থাকা অভিমানগুলোকে ছেড়ে দেওয়া যায়, কিভাবে ক্ষমা করা শিখতে হয়, কিভাবে পুরনো বোঝা নামিয়ে হালকা হওয়া যায়। আগামী পর্ব পর্যন্ত নিজের সাথে থাকুন, নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস রাখুন, নিজের আলোয় জ্বলতে থাকুন।